হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কথা হবে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড নিয়ে। ট্রেলার লঞ্চ করে গেছে কয়েক ঘন্টা আগেই, আর ট্রেলার ফাটাফাটি হয়েছে। যদিও এখানে কিছু একটা গন্ডগোল হতে চলেছে, আমার মনে হচ্ছে পলিটিক্স নিয়ে প্রচণ্ড রকম আলোচনা হচ্ছে এখানে। উইলসন যে নতুন নতুন ক্যাপ্টেন আমেরিকা হয়েছে, সে এখনও পলিটিক্সটা বুঝে উঠতে পারছে না, কে কীভাবে কাজ করছে, কে হাইড্রার এজেন্ট, কে এজেন্ট নয়। এখানে আমরা নতুন জেনারেল হিসেবে দেখতে পাবো হ্যারিসন ফোর্ডকে, কারণ ওল্ড জেনারেল যিনি হতেন তিনি মারা গেছেন। তো নতুন জেনারেল হ্যারিসন ফোর্ড সে হয়ে এখন জেনারেলের হয়তো মিটিং হচ্ছে, বা জেনারেলের হয়তো নতুন ইলেকশন হবে, সেখানে নিয়ে একটা ক্যাঁচাল শুরু হয়ে গেছে। কিন্তু এখানে আমরা আরও একজনকে দেখতে পাবো, সেটা হচ্ছে ব্ল্যাক ক্যাপ্টেন আমেরিকা ইসা ব্র্যাডলি। তার কিন্তু প্রচণ্ড রাগ আছে পুরনো গভর্নমেন্টের ওপর, যে তাকে কোনোভাবে কোনো স্বীকৃতি দেওয়া হয়নি, তাকে জাস্ট ল্যাব র্যাটের মতো ইউজ করে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। সে কিন্তু মার দাঙ্গা করে বেড়াচ্ছে, হয়তো তাকে নাচাচ্ছে এই সিনেমারই ভিলেন। কিন্তু এখানে একটা এমন ঘটনা ঘটছে যেখানে কিন্তু হতে পারে ওয়ার্ল্ড ওয়ার। সেইটা কি ক্যাপ্টেন আমেরিকা, নতুন ক্যাপ্টেন আমেরিকা আমাদের ফ্যালকন যে হয়েছিল, সে কি বাঁচাতে পারবে জানি না। সেটা দেখতে হলে দেখতে হবে সিনেমাটা। কিন্তু এখানে আরেকজন নতুন ক্যারেক্টার আমরা পেয়ে যাব, সেটা হচ্ছে আমাদের ওকুইন টোরেস, যে হতে চলেছে নতুন ফ্যালকন। এরা এই যে ক্যারেক্টারগুলো রয়েছে, যে ইসা ব্র্যাডলি বা টোরেস, এরা কোত্থেকে এলো এইটা জানার জন্য কিন্তু আপনাদের প্রত্যেককে দেখতে হবে ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার। এইটাতেই আসলে ওদের মেন গল্পটা বলা হয়েছে, এবং এরা কোত্থেকে এলো, কি করলো বা কি করছে, বা এরা কি করে নতুন সুপারহিরো ওয়ার্ল্ডে আসছে, এগুলো জানা যাবে। এবং 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 সর্বশেষ যেটা দিয়ে হচ্ছে, সেটা হচ্ছে রেড হাল্ক। হ্যাঁ বন্ধুরা, আমরা পেয়ে যাব এই সিনেমাতেই রেড হাল্কের চরিত্রে। জানি না কে করবে, হয়তো হ্যারিসন ফোর্ডই রেড হাল্কের চরিত্রে আসবে, কিংবা কমিক বুকস অনুযায়ী তো জেনারেলি রেড হাল্ক হয়েছিল, কিন্তু মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স চেঞ্জ করে দেবে নাকি কি করবে সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু রেড হাল্ক কিন্তু এখানে এসে গেছে, এবং ক্যাপ্টেন আমেরিকার সঙ্গে কিন্তু একটা ফাইট সিকোয়েন্স এখানে দেখাচ্ছে, যেখানে একদম রেড হাল্ক রেগে রয়েছে এবং ক্যাপ্টেন আমেরিকার শিল্ডটাকে জাস্ট ধরে ফেলে দিল, মানে ভাবা যাচ্ছে না। তো আমার মনে হয় এই রেড হাল্কের চরিত্র থেকেই ধীরে ধীরে ওয়ার্ল্ড ওয়ার হাল্কটা তৈরি হবে। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো সিরিজ তৈরি হচ্ছে, এবং এটা সিরিজ নয়, এটা অবশ্যই সিনেমা। কিন্তু দারুণ লেগেছে এই ব্যাপারটা। পলিটিক্স কিন্তু কন্টিনিউয়াস চলছে। আমরা দেখেছি ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারে, আমরা দেখেছি সিভিল ওয়ারে, যদিও সেখানে স্টিভ রজার্স ছিল। হ্যাঁ, অবশ্যই স্টিভ রজার্সের এখানে কথা বলা হয়েছে, যে উইলসনকে বলা হচ্ছে যে তুমি স্টিভ রজার্স নও, কিন্তু উইলসন বলছে হ্যাঁ আমি জানি স্টিভ রজার্স আমি নই, কিন্তু তার মধ্যেও কিন্তু ক্যাপ্টেন আমেরিকার কিছু গুণ রয়েছে, তাই জন্যেই তো স্টিভ রজার্স তাকে তার শিল্ডটা দিয়েছিল, তাই না? তো এখানেই আমি ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। আর একটা কথা আমি বলি, লাল আর সবুজের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। আই মিন পলিটিক্সে বলছি না, হাল্কের কথা বলছি। রেড হাল্ক, গ্রিন হাল্ক শুরু হয়ে গেছে, দেখতে থাকুন।